এবং সবচেয়ে কম দামে গাছ দিয়ে আসছে প্রতি বছরের ন্যায় চাঁদনী নার্সারিতে। এবং উন্নত মানের যে গাছগুলি আছে আমাদের প্রত্যেকটা গাছ এবং খুব সুন্দর দেহের থাকবে এবং গাছের পাতাগুলি দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে নিতে পারবেন। এই লটকন একটা এরকম লাভজনক গৃহস্থী, এদের রামবুটান, এটা একটা মধ্যে কতটি রামবুটান, এরকম একটা লাভজনক গৃহস্থী। এইটা যদি আমরা লাগান কোনো অন্য ফসল খাতের মতো যত্ন দেওয়া লাগে না। ফল সহ এগুলো হচ্ছে 2500 থেকে 3000, দাম তো একটু রিজনেবলই বলছি। আমি তো নিজে উৎপাদন করি, আমরা গ্রামের মানুষ, তা আমরা যে ঢাকায় আসছি যদি সাশ্রয় করে না দিতে পারি কৃষক নিবে কীভাবে? বৃক্ষ মেলায় এসে যারা ভালো জাতের গাছ কিনতে চাচ্ছেন, সরাসরি নার্সারি মালিকের পরামর্শ নিতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফয়সাল নার্সারি, যেখান থেকে কুরিয়ারের মাধ্যমে গাছ কিনতে পারবেন। নরসিংদীর মেসার্স পল্লী নার্সারি সেন্টার, দক্ষিণ কেরানীগঞ্জের চাঁদনী নার্সারি। বরিশাল নার্সারি, যেখানে পাবেন ইনডোর প্ল্যান্টসের এক বিশাল সমাহার। অর্কিড থেকে শুরু করে ক্যাকটাস, কাঠগোলাপ, কি নেই এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, জাতীয় বৃক্ষমেলা 2026-এর নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু চমৎকার নার্সারির সাথে পরিচয় করাবো, যেখানে গেলে রিজনেবল প্রাইসে এবং ভালো পরামর্শ নিয়ে গাছের চারা কিনতে পারবেন। আজকের ভিডিওতে আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জের চাঁদনী নার্সারি থেকে। চাঁদনী নার্সারির ওনার। মেলা চলবে কতদিন? আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। 1 মাস ব্যাপী। 1 মাস ব্যাপী। ভাই, আপনাদের নার্সারির এবার কোনো বিশেষ আকর্ষণ আছে? নতুন কোনো ফল ফুলের গাছ নিয়ে আসছেন এবার? বিশেষ করে এবারকার আমার আনারের বেশ কিছু কালেকশন রয়েছে, যে আনারগুলি আপনার একদম বিদেশের যে আনারটা আপনারা কিনে খাচ্ছেন বাজারে, যেটা রসালু নরম বিচি যে জাতের আনারগুলি আপনারা দেখতেই পাচ্বেন। আমার সামনে অনেক রকমের আনার রয়েছে এখানে। দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারের আনার এবং সাইজেও মাশাআল্লাহ খুবই বড় বড়। এগুলো আরও বড় হবে, এগুলো বিদেশি জাতের। এই ফল সহ গাছগুলোর দাম কিরকম? আসলে এগুলির ছোট গাছও আছে, এগুলি 300 টাকার থেকে শুরু। এবং এই বড় গাছগুলি যেগুলি দেখছেন এগুলি 12,000 থেকে 15,000 টাকার ভিতরে। এগুলো কি ছাদ বাগানের জন্য উপযোগী? আপনি আনারের জন্য একেবারে বিশেষ হলো ছাদ বাগান। আনার এবং লঙ্গান, আঙ্গুর এর জন্য ছাদ বাগানে খুব ভালো। আর এই লটকন গাছ যেগুলো দেখতে পাচ্ছি এগুলা? লটকন আমার এখানে দেখেন, আমার এখানে যে লটকনগুলি আছে এটা একটা থাইয়ের ভ্যারাইটি, সবচেয়ে বেশি ফলনশীল এবং সবচেয়ে বেশি মিষ্টি, যেটা মাংস বেশি, ছোট বেশি। এবং আপনি দেখেন আমার অনেকের গাছের গোড়ায় শুধু লটকন ধরে, আমার গাছের মাথা হইতে গোড়া পর্যন্ত প্রত্যেকটা গাছের লটকন ধরা আছে। এবং প্রত্যেকটা গাছেই দেখেন বেত ফলের মতো জড়ানো লটকন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এগুলো চারা গাছের দাম কিরকম? এগুলির ছোট কলমের গাছ আছে আপনার, ছোট বলতে ওটাও ম্যাচুইড গাছ, সুন্দর গাছ। ওগুলি হলো আপনার যে 300 থেকে শুরু, এরপর 400-500 এরকম। এটা হলো আপনার কাগজি লেবুর জাত, এবং কাগজে যেটা 12 মাসি যেটা, হ্যাঁ, এবং যেটা সারা বছর ফল থাকে সেটা। আর এখানে যে আম গাছের চারাগুলো দেখতে পাচ্ছি, এটা একটা ডোরব আম, 12 মাসি জাতের, ছোট গাছেই ফলন হয় এবং ছাদের জন্য। বিদেশি আর কি ফল আছে আপনার কাছে? বিদেশে অনেক ফলের গাছ আছে। এখানে আপনার এই যে ম্যাঙ্গোস্টিং আছে। ম্যাঙ্গোস্টিন কি ধরছে? না, ম্যাঙ্গোস্টিং ধরা নাই, ফল আসছিল কিন্তু এবছর ফল টিকাইবার পারি নাই বেশি খরার কারণে। অন্যান্য ফল আমার এখানে বিদেশি অনেক রকমের ফল আছে, যেমন এই থাই লঙ্গান আছে, ওইখানে এক ফ্রুট গাছ আছে। এই একটা ফল আছে যেটা হলো এবিও ফল। এটা এমন একটা মজার একটা ফল, ভিতরে ছোট্ট একটা বিচি আর টোটাল একদম জেলিতে ভরা, একেবারে ভিতরে জেলি। এগুলো পাকছে? হ্যাঁ, এটা পাকছে। আচ্ছা, এটা আরো ফল ছিল কিন্তু ফল ঝরে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে দেখতেছেন এই যে থাইয়ের লঙ্গান, তারপরে এই যে জাপানের জাতীয় ফল পার্সিমন। এই যে পার্সিমনের কি ছোট গাছ আছে? হ্যাঁ, ছোট আছে। ছোট গাছের দাম কিরকম? ছোট আপনার ফুয়ে আছে, ফুয়ে নিলে 2000 টাকা, আর শ্যারন নিলে 1500 টাকা, দুটা জাত। এটা রামভুতাম। রামভুতাম এটা দেখেন, এই যে পুরোটা একটা গাছ, মানে শতে শতে ফল ধরে আছে। প্রচুর রামবুটান ধরছে, ছোট একটা গাছ কিন্তু মাশাআল্লাহ সবচেয়ে আপনার এটা আনকমন একটা বিষয় হয়েছে, এই রামভুতামটা আপনার 12 মাসি জাত। এটার নাম হলো N18। N18টা আপনার 12 মাস। আর এগুলো কি আমাদের দেশীয় গাব না? আমাদের দেশে না, এটা বিলাতি গাব, কিন্তু এটা সিডলেস কোয়ালিটির, ছোট বিচি থাকে, একবারে ছোট্ট, মাংস প্রচুর, মিষ্টি একেবারে। সৌন্দর্য বর্ধনকারী অনেক গাছ দেখতে পাচ্ছি। এটা কি ফুল ভাই? এটা সুন্দর একটা নাম, এটার নাম ফাসলাম। ও, ফাসলাম। এটা কি খুব ঘ্রাণ হয়? এটা গ্রান কম, দেখতে অনেক সুন্দর। তো দর্শক, চাঁদনী নার্সারি, স্টল নাম্বার 71। প্রত্যেক বছর ওনারা এখানে অংশগ্রহণ করেন। আর ওনাদের মেইন নার্সারি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ। এগুলা কোন জাতের আম? এটা চিয়াঙ্গা।
চিয়াংমাই। এটা হলো আপনার ব্রুনাই কিং, যেটা 5 ব্রুনাই কেজি কিং। পর্যন্ত ওয়েট হয়। দর্শক দেখেন একটা আমের কেজি নাকি 5 কেজি পর্যন্ত হয় ব্রুনাই কিং। আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখন মনে হয় 3 কেজি প্লাস হবে এটা। মাশাআল্লাহ, সাইজে কত বিশাল। আর এটা হচ্ছে চিয়াংমাই। এখানে আবার আরো দুইটা আছে ওটাও ব্রুনাই ব্রুনাই কিং। এটা আরো বড় মনে হচ্ছে। আরো বিভিন্ন জাতের বিদেশি ফল রয়েছে, যেমন রামবুতাম আছে, ফার্সিমন আছে, ডুরিয়ান আছে, অ্যাভাকাডো আছে। এটা মনে হয় অ্যাভাকাডো। অ্যাভাকাডো, জি। বাহ, দর্শক দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর এবং হৃষ্টপুষ্ট, খুব ভালো কোয়ালিটির গাছ মনে হচ্ছে। এই অ্যাভাকাডো গাছগুলোর দাম কিরকম হবে? অ্যাভাকাডো ওইগুলি আপনার 500 টাকা আছে, তারপরে আপনার আরো উন্নত মানের জাত আছে এটার পাশাপাশি, ওইগুলি 800 1000। এটা আপেল হলো গাছ। নাকফল, এটা হলো নাকফল। পেয়ার বলি আমরা, যেটা নাকফল লম্বা যেটা হয় মিষ্টি। হ্যাঁ। আর এটা হলো আপেল। আপেল সবচেয়ে যেটা ভালো জাত, উন্নত মানের জাত ওটা। এগুলো কত করে আপেল? আপেল হলো 500 করে পিস। 500 করে। আর এটা হলো আঙ্গুর, আপনার এটা যেটা রেড কালার যেটা ওইটা। এগুলো কত করে? এই আঙ্গুর এগুলি হলো 300 করে পিস। আর এই একটা চেক হলো, ওটাও 300 টাকা পিস। এই যে কাঁঠাল আছে, গামলেস আছে, তারপরে পিঙ্ক কাঁঠাল আছে, তারপর থাই 12 মাসি কাঁঠাল আছে। হ্যাঁ, এই যে মিষ্টি জলপাই আছে, গোলমরিচ আছে, চৈজাল আছে। মিষ্টি জলপাই কত করে? মিষ্টি জলপাই 200 টাকা পার পিস। 200 টাকা। খেজুর গাছ কত করে? খেজুর এগুলি 350 টাকা পিস। এগুলো কি সৌদি খেজুর? সৌদি খেজুর, হ্যাঁ। আর এটা লিচু? হলো, এটা লিচু চায়না 3, এখানে হলো 200 টাকা পিস। তারপর অল স্পাইস এগুলি 200 টাকা পিস। অল স্পাইস। এটা মিক্সার মশলা। এই পাতার মধ্যে কি গ্রাম থাকে? হ্যাঁ, এটা পাতাটা অনেক সুন্দর একটা গ্রাম। আপনি সাক্ষাৎকারটা দিয়ে দিন। আসলে খুবই চমৎকার একটা ঘ্রাণ। এটা অল স্পাইস, একটা পাতার মধ্যে বিভিন্ন ধরনের স্পাইসের স্মেল পাবেন। খুবই চমৎকার একটা স্মাইল। এটার ইয়ে কত দাম কিরকম এগুলা? এগুলি হলো আসলে আমরা হোলসেল প্রাইস যেটা বিক্রি করি 300 টাকা এমনি, আর খুচরা বিক্রি করি অনেক সময় 400 450। ওটা না, আপনারা যারা নিতে চান আমার নার্সারিতে যারা আসবেন মেলা উপলক্ষে, আমি সবাইকে একটা সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ। এবং সবচেয়ে কম দামে গাছ দিয়ে আসছে প্রতি বছরের ন্যায় চাঁদনী নার্সারিতে। এবং উন্নত মানের যে গাছগুলি আছে আমাদের, প্রত্যেকটা গাছ এবং খুব সুন্দর দেহের থাকবে, এবং গাছের পাতাগুলি দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে নিতে পারবেন। এখানে দেখতেছেন মালটার বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলি 12 মাসি জাতের। তারপরে আপনার এই যে ভিয়েতনাম যে মালটাটা রয়েছে, প্রচুর পরিমাণ রসালো, মিষ্টি এবং 12 মাসি জাম। এটা কি? কেজি 10 জাম, মানে 10টা জামে আপনার 1 কেজি হয়। এটা ইন্দোনেশিয়ান জাত একটা। এই গাছগুলিতে বেত ফলের মতো জড়ানো জাম ছিল, এক একটা 10 কেজি 15 কেজি করে জাম ছিল। মেলাটা একটু লেট করে হওয়ার কারণে জামগুলি ঝরে গেছে। এইটা হলো স্ট্রবেরি একটা পেয়ারা। এটা আপনারা দেখেন, এই যে দেখেন, ক্যামেরাটা সামনে নিয়ে আসেন। এটা লাল কালার এবং 12 মাস ফল, গাছ জাইকা ধরে, একদম বেত ফলের মতো এই স্ট্রবেরি পেয়ারাটা। হ্যাঁ, প্রচুর পরিমাণ ফল থাকে গাছে। আচ্ছা, এই পেয়ারা আমি কিছুক্ষণ আগে আরেকটা স্টোরে আমাকে খাওয়াইছিল, আমার কাছে খুবই মজা লাগছে। এগুলার এই গাছের দাম কিরকম ছোট গাছের? আসলে আমি মেলা উপলক্ষে কোনো সময় ব্যবসার আশা আসি না, সত্য কথা এটাই ভাই। আমি মেলাটায় আসি প্রচারের জন্য এবং ভালো একটা গাছ মানুষের হাতে পৌঁছানোর জন্য। এই বড় গাছ আমার নার্সারিতে আমি 4000 5000 টাকা বেশি, ওটা না, মেলা উপলক্ষে মাত্র 3500 টাকা। একদম ভীষণ একটা দেহের গাছ। এই পুরোটা একটা গাছ, এই দেখেন, এই পুরোটা একটা গাছ। এবং নিচে একটা বড় একটা ব্লিচিং ড্রাম আছে, যাতে 10 বছর এই গাছটার মধ্যে, এটার মধ্যে থাকবে এবং এটার মধ্যে রাখতে পারবে ইনশাল্লাহ। এই যে অ্যাভাকাডোর বড় গাছ আছে, এগুলি তো ফল ছিল, ফল ঝরে গেছে। এগুলি আপনার হ্যাজ জাতের অ্যাভাকাডো, যেটা প্রচুর পরিমাণ, মানে অ্যাভাকাডো আসলে কি, আসলে সময়টা ইয়ে হওয়ার কারণে আপনার গাছে ফল মেচুট হয়ে ঝরে গেছে। দর্শক, অ্যাভোকাডো গাছগুলো দেখেন খুবই চমৎকার, এবং ওনার এই নার্সারির প্রত্যেকটা গাছ খুবই কালারফুল, একদম সবুজ গাছ, মানে দেখে বোঝা যাচ্ছে গাছগুলোর খুব পরিপূর্ণ পরিচর্যা হয়েছে। এটা হলো কারি পাতা গাছ, কারি পাতা, মশলা যে কারি পাতা। যেটা ইন্ডিয়ান খাবারে খুবই ইউজ হয় এই পাতাটা। এটা খুব একটা দারুণ একটা ঘ্রাণ হয় এটার মধ্যে, ইন্ডিয়ান রান্না এটা দেখতে পারবেন। এরপর এখানে বড়ই গাছ দেখতে পাচ্ছি। এটা কাশ্মীরি কুল আছে, এখানে বল সুন্দরী কুল আছে, এখানে বিভিন্ন জাতের বড়ই আছে। এর পাশাপাশি যে আপনার চেরি ফল আছে, এটা হলো আপনার চেরি, যেটা বারবাডার চেরি, ইন্ডিয়ান একটা জাত। আবার এটাও কেজি 10 জাম। আর এটা হলো মধুমালতী ফুল, ওই যে মধুমালতী, আপনারা গান শুনছেন মধুমালতী, সেই মধুমালতী। এই হ্যাঁ, প্রচুর ফ্লেভার এবং সুন্দর। এটা হলো কাউ ফল, মিষ্টি কাউ, ছোট গাছেই কাউ ফল ধরে, এটাও জাত খুব ভালো। এটা কি ফুল? এটা হলো আলমন্ডা। আলমন্ড। স্টল নাম্বার 71, চাঁদনী নার্সারি। তাদের এখানে আছে গাব গাছ, আর একটা ফুল গাছ দেখলাম, এটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। এই ফুল গাছ আমি এর আগে দেখি নাই।
চাঁদনি নার্সারিতে আসলে হরেক রকমের ফুল গাছ পাবেন, ফল গাছ তো আছেই, এর পাশাপাশি সুন্দর সুন্দর ফুল গাছ কিনতে পারবেন এখান থেকে। এই সিরিয়ালে সব মালটা গাছ, প্রচুর মালটা, জাম্বুরা, কমলা ধরে আছে। এখানেও একটা ডালিম গাছ আছে, খুবই সুন্দর কালার এবং বড় সাইজের ডালিম গাছ। গাছে অনেক ডালিম ধরে আছে, কালারে এবং সব কিছুতে অনেক সুন্দর। বিসমিল্লাহ, খুবই মিষ্টি, খুবই। রামবুটানের তো দুই রকমের আছে, একটা হলো বিচি থেকে চারা, একটা হলো কলপ থেকে চারা। যদি আপনি বিচি থেকে চারা লাগান তাহলে গাছ বড় হবে এবং ভবিষ্যতে অনেক ফল হয়, ঠিক আছে, কিন্তু একটা প্রবলেমও আছে, ছেলে মেয়ে হয়। যদি আপনি দেখা যায় অন্তত 5 বছর সময় লাগবে। যদি কোনো ক্রমে যদি ছেলে হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে আপনার 5 বছরের মেহনত শেষ। ফল সহ এগুলো হচ্ছে 2500 থেকে 3000, বা দাম তো একটু রিজনেবলই বলছে। মনে করেন আমি তো নিজে উৎপাদন করি, আমরা গ্রামের মানুষ, তা আমরা যে ঢাকায় আসছি, যদি একটু সাশ্রয় করে না দিতে পারি, কৃষক নিবে কীভাবে? মেসার্স পল্লী নার্সারি সেন্টার, তাদের এখানে একটা রামবুটান গাছে এত পরিমাণ রামবুটান ধরছে। মেলায় অনেক নার্সারিতে রামবুটানের গাছ দেখছি, বাট এত পরিমাণ ফল কোনো নার্সারির গাছে দেখি নাই। পল্লী নার্সারির রামবুটান গাছে সবচেয়ে বেশি রামবুটান দেখলাম। এই রামবুটান গাছ সম্পর্কে আমরা এই নার্সারির ওনারের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে শুনবো যে কোন ধরনের গাছ নিলে আপনি ভালো ফল পাবেন, কীরকম গাছ লাগালে ভালো ফল পাবেন, প্লাস ভালো মানের গাছ পাবেন, সেটার ব্যাপারে আমরা নার্সারি ওনারের সাথে কথা বলবো। মেসার্স পল্লী নার্সারি সেন্টার, পল্লী নার্সারিতে এখানে অনেক ডালিম গাছ আছে, বিশেষ করে তাদের এখানে রামবুটানের চারা দেখতেছি প্রচুর। এই একটা গাছ, এই একটা গাছ, এই সিরিয়ালে অনেকগুলো রামবুটান, এবং প্রত্যেকটা গাছে প্রচুর রামবুটান ধরছে। আবার ডালিম গাছেও প্রচুর পরিমাণে ডালিম আসছে, সাইজেও বড় বড়, কালারেও খুব সুন্দর। প্রত্যেকটা গাছে এত পরিমাণ রামবুটান, মাশাআল্লাহ। এই গাছটাতে তো রামবুটানের ভারে গাছের ডাল ঝুলে পড়ছে। তো এটা হচ্ছে নরসিংদীর পল্লী নার্সারি, তাদের এখানে রামবুটানের গাছ সবচেয়ে বেশি দেখলাম, ফল সহ রামবুটানের গাছ প্রচুর আছে। এছাড়া নরসিংদীর ব্র্যান্ড লটকন তো আছেই, এই যে এখানে সিরিয়ালে দেখতে পাচ্ছেন লটকন গাছ। আঙ্কেল, এই রামবুটানের চারা কিরকম দাম? রামবুটানের তো দুই রকমের আছে, একটা হলো বিচি থেকে চারা, একটা হলো কলপ থেকে চারা। যদি আপনি বিচি থেকে চারা লাগান তাহলে গাছ বড় হবে এবং ভবিষ্যতে অনেক ফল হয়, ঠিক আছে, কিন্তু একটা প্রবলেমও আছে, ছেলে মেয়ে হয়। যদি আপনি দেখা যায় অন্তত 5 বছর সময় লাগবে। যদি কোনো ক্রমে যদি ছেলে হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে আপনার 5 বছরের মেহনত শেষ। এই জন্য আমাদের বৈজ্ঞানিক ফর্মুলায়, আমাদের কৃষি সম্প্রসারণের ফর্মুলায় আমাদের বলা হয়েছে যে কলম কাপটিং করে যদি চারা উৎপাদন করা যায়, তাহলে আমাদের কৃষক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি বিশেষ করে সফল নার্সারি মালিক হিসেবে আমি আমার কৃষককে, সমস্ত দেশের মানুষকে আমি এটাই জানাই যে যেহেতু কষ্ট করে আপনি একটা চারা লাগাতে চাইবেন, তাহলে একটা চারা কলবেরই লাগাবেন। কলবের একটা চারা ভালো জাতের নিলে নিম্ন 1000 টাকা নিচে ক্রয় করা যায় না, আর একটা বিচি চারা 300-400 টাকা কেনা যায়। তো আমি 500-600 টাকার জন্য আমি যদি বিচি চারা কিনতে যাই, তাহলে 4-5 বছর পরে যদি দেখা যায় এটা ছেলে হয়ে গেছে, তাহলে তো কৃষকের মেহনত, কৃষকের 500 টাকা কিন্তু অনেক। জি জি, ঠিক হ্যাঁ, বলছেন। কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমি দক্ষ নার্সারি মালিক হিসেবে আমার পরামর্শ, এই দেখেন এই যে রামবুটান আলা দিয়েছে কত দাম, এই যে ফল। হ্যাঁ, এক জোকার মধ্যে এই গাছটার বয়স কত হবে? 4 বছর। 4 বছরে কয়বার ফল দিছে? 2বার, বছর 2বার হয়। এই বছরের সমস্ত ফল এগুলাই? হ্যাঁ, এটা ফেব্রুয়ারিতে ফল হয়েছে, এটা ফেব্রুয়ারি ফল এবং পাকা শুরু হইতেছে। আবার গিয়া জুলাই আগস্টে ফল বাড়িব, সেটা নভেম্বর ডিসেম্বরে বাড়িব। আপনারা কি ফল ধরলে বিক্রি করেন? আমরা গাছ চারাটা বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। আর আমাদের মাতৃ গাছ আছে, বড় গাছ, সেখানে অনেক ফল হয়েছে, এগুলো আমাদের কৃষকরা গেলে খাওয়াই, কাস্টমারকে খাওয়াই, আবার আমরা নিজেরও খাই, আবার কিছু মার্কেটিংও করি। এটা কি গাছ? এটা লঙ্গান? রামবুটানের চারা। ও, রামবুটানের চারা। রামবুটানের এই চারাগুলো তো অনেক বড় বড় সাইজের, এগুলো কত করে? এতে এই চারাগুলো এলো আপনার 4 ফুট চারা। এতে এই চারাগুলোই দর্শক, রামবুটানের চারাগুলো দেখেন খুবই হৃষ্টপুষ্ট, এবং ফলের চারা এগুলোই। 4 ফুট রামবুটানের এই চারাগুলোর দাম কেমন? আমরা এই চারাগুলো একটা পিস বেচতেছি 1200 টাকা, কলবের চারা। আবার এই চারাগুলো এলো 3.5 ফুট। হ্যাঁ, এই চারাগুলো এইটা বেচতেছি 1000, কলবের চারা। হ্যাঁ, এটা 3 বছর লাগে, এটা 1 বছরের বেশি হয়ে গেছে।
তাহলে আপনার এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো। এই সব রামবুটানের চারা, হ্যাঁ। এখানে যা দেখছেন এগুলো সবই রামবুটান। এই যে রামবুটান আছে, এই যে এটারে কয় পিস ফল, হ্যাঁ পিস ফল, পিস ফল। পিস ফল কত করে? এই যে এটারে কয় মালবেরি, এই যে মালবেরি। মালবেরি, এটারে কয় গোলাপ জাম, হারিয়ে যাওয়া জাম, এটা হলো এবিউ, হ্যাঁ এবি ওই হলুদ কালারের হলুদ ফল। কালারের ফল, হ্যাঁ। হ্যাঁ আমাদের দেশের মাটিতে এগুলো ভালো হচ্ছে তো হ্যাঁ নাকি? হ্যাঁ হচ্ছে। এটা হলো জায়ফল, এই যে জায়ফল, হ্যাঁ এটা হলো যে আমাদের মিষ্টি জাম্বুরা, এই যে এই মোটা পাতাগুলাই। আর এই চিকন পাতা হলো মিষ্টি জলপাই, আর এই মোটা পাতা হলো টক জলপাই। হুম। এই যে এটা হলো কারি পাতা ঔষধি গাছ, হ্যাঁ। হ্যাঁ এটা হলো শিউলি ফুল, হ্যাঁ হ্যাঁ এরকম অনেক গাছ, অনেক গাছ। এটা হলো 12 মাসি কাঠিমোনা আম, এই যে বলে আসতেছে। এই চারাগুলো এনে বছরে 3 বার আম হইব, হ্যাঁ। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ। পল্লী নার্সারিতে শ্বেতচন্দনের একটা চারা দেখলাম, এগুলো হচ্ছে 500 টাকা করে। আর ওনাদের এখানে ডালিমের যে গাছগুলো দেখতেছি, ডালিমগুলো খুব বড় বড় সাইজের হয়েছে। এই নার্সারিতে চিয়াংমাই, কিউজাই, তারপর এরকম বিদেশি জাতের অনেক আম গাছ আছে। প্রত্যেকটা আম গাছে মাশাআল্লাহ এত পরিমাণে ফল ধরছে, দেখতে পাচ্ছেন একেবারে ফলের ভারে গাছ ঝুলে আছে। এছাড়া আপনারা চাইলে এগুলার চারা কিনতে পারবেন। চারা গাছের মানে ড্রাফটিং করা চারা গাছের দাম হচ্ছে 500 থেকে 1000 টাকা। গাছের সাইজ এবং গাছে ফলের উপর নির্ভর করবে যে দাম কীরকম হবে। দেখেন কি সুন্দর কালারফুল আম ধরে একেবারে ঝুলে আছে। এখানে আসলে ফুল গাছ পাবেন প্রচুর, বিভিন্ন ভ্যারাইটির, রঙ্গনের অনেক ভ্যারাইটি পাবেন। এছাড়া আরও অনেক ভ্যারাইটির ফুল গাছ আছে। এই পাশে বেলি ফুল আছে, এরপর আলমান্ডা আছে। এটা না, এগুলো হচ্ছে এগুলো বনসাই, আবার এগুলোর মধ্যে ফুলও ধরছে। আসলে আমার সবগুলোর নাম ওরকম জানা নাই। যারা আপনারা বৃক্ষপ্রেমী আছেন, ভিডিও দেখে আপনারা ধারণা নিতে পারবেন যে কোন নার্সারিতে আসলে কী ধরনের গাছ পাওয়া যাবে। সেই জন্যই আপনাদেরকে একটু ছোটো করে কিছু ইনফরমেশনস দেওয়া। মনের একটা আনন্দ অনেক। আপনি নার্সারি ব্যবসার সাথে কত বছর যাবত আছেন? অনেক, আমি আজকে 32 বছর পদার্পণ করতেছি। আপনার এই নার্সারি কি আপনার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে? জি, তাহলে মানে এই নার্সারি বয়সও 32 বছর। এই মাসের বয়স 32 বছর। আমি তো যখন আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম 1991 সালে, তখন আমি রেজাল্টের অপেক্ষায় ছিলাম যে কখন আমার রেজাল্টটা আসবে, তারপর এটা আবার অ্যাডমিশন নিয়ে লেখাপড়া করব বা কোনো চাকরি পেলে করব। তা আমাদের অবস্থান তো খুবই গরিব, হ্যাঁ আমার তো ডাল ভাত খাওয়ারও ব্যবস্থা নাই, হ্যাঁ বাবাইগুলো কয় দেখ, হ্যাঁ একটা কিছু ব্যবসা বাণিজ্য একটা কিছু কর। তা আমার পুঁজি নাই, ব্যবসা করবো কি দেয়। পরে আমার দেখা গেছে এই সুন্দর একটা কাহিনী, ওই আমাদের যে সরকারি রাস্তা এর পাশে তা যে বড় বড় গাছপালা রোপণ করে, মেহাগনি, রেন্টি, আকাশমণি, শিশু, বকাইন, এই চারাগুলো থেকে আমি বীজ কালেকশন করি। আমাদের শিবপুরে যে সামাজিক বন বিভাগ, এই বন বিভাগে যে অনেক সুন্দর সুন্দর চারা উৎপাদন করতো তারা, তখন 2 টাকা করে চারা বেচতো। তো এই যে সময় টিফিন দিত, টিফিনের সময় তো আমার আর কোনো খাবার ব্যবস্থা ছিল না, তখন আমি বন বিভাগে এই যাই ঘুরে ঘুরে উৎপাদন করে দেখতাম। ওইখান থেকে আমার উৎসাহ জাগে যে আমি বসে থাকবো না, আমিও দেশের খেজমতে, মানুষের খেজমতে, জাতির খেজমতে, এদেশের পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমিও এই চারা থেকে, এই বীজ থেকে চারা উৎপাদন করে দেশ জাতির খেজমত করব। বর্তমানে আপনার আন্ডারে কতজন কর্মচারী আছেন? বর্তমান আল্লাহর মধ্যে আমার আন্ডারে 17 জন কর্মচারী খাটে এবং 10 বিঘা জমির উপরে আমার নার্সারি। আপনার নার্সারিটা কোথায়? আমার নার্সারি হলো নরসিংদী জেলা, শিবপুর উপজেলা, শিবপুর ফায়ার সার্ভিস। এটার নাম হচ্ছে মেসার্স পল্লী নার্সারি সেন্টার। পল্লী নার্সারি সেন্টার। আপনাদের ফোন নাম্বার তো এখানে দিতে পারছি না, ফোন নাম্বারটা বলবেন নাকি? 01716112546। এই নাম। আমি চিন্তা করি যে কৃষক লাভবান হবে কি দিয়ে। এখন দেখা যাচ্ছে মানুষ ইচ্ছা করলো ভালো একটা ফল বাজার থেকে কিনে না, তারা ভালো স্বচ্ছ জিনিস খাইতে পারে না, কারণ বিভিন্ন মেডিসিন দিয়ে এটা নষ্ট করে দেয়। এখন যদি সে একটা গাছ, একটা আম গাছই ধরেন, এটা যদি বাজার থেকে আমার বিশেষ করে আমার নার্সারি থেকে কিনে নিয়ে যে একটা কৃষক তারা পরামর্শ দিলে সে যদি এটা মাটিতে লাগায়, তারপরে আগামী বছর যদি আম হয় তার ছেলে মেয়েরা খাবে, নিশ্চয়ই সে ভালো খাবে। জি। আর বাজার থেকে আনলে এটা ভেজাল, ফরমালিন। জি। এই জন্য আমি চেষ্টা করি
মানুষকে পরামর্শ দেই যে তোমার আঙ্গিনায় তোমার বাড়ির পাশে একটা ফল গাছ লাগাও, তুমি খাবা, তোমার যে খাওয়ার চাহিদা মেটার পরে যদি ওভার হবে সেটা বাজারে বিক্রি করবে, মানুষ খেয়ে অর্থ পুষ্টি দণ্ডে উপার্জন করতে পারবে। এটা কি গাছ? এটা কি আপেল? এটা হলো আপেল গাছ। এটা এই সময় জুন জুলাই মাসে পুনিং করে দেওয়া লাগে, এই পুনিং করে দিছি, এখন নতুন শাখা মেলে মুকুল আসবে 12 মাসিটা। এই গাছগুলো কি আমরা ছাদ বাগানে রোপণ করতে পারবো? আমার এখানে যা মাল দেখছেন 90% গাছ হলো ছাদ বাগানি গাছ। হ্যাঁ, এদের 4 ফুট 3.5 ফুট 4 ফুট গাছের মধ্যে একসাথে 10 কেজি 12 কেজি মতো আম আছে। আচ্ছা, এই ফল সহ আম গাছগুলোর বয়স কিরকম হয়েছে? 3 বছর অবাক। এগুলো আপনার ফল সহ যদি গাছ কিনে তাহলে এগুলোর দাম কিরকম হবে? বড় চারা তো, বয়স্ক চারা, এই একটা চারা অন্তত 2500 থেকে 3000 টাকার মধ্যে নিতে পারবো। আবার এটা যদি ড্রামে নেয় তাহলে একটু বেশি হবে, যদি ড্রাম সেট করা থাকে। দামের ফল সহ এগুলো হচ্ছে 2500 থেকে 3000, বা দাম তো একটু রিজনেবলই বলছেন। আমি তো নিজে উৎপাদন করি, হ্যাঁ। আমরা গ্রামের মানুষ, তো আমরা যে ঢাকায় আসছি, যদি একটু সাশ্রয় করে না দিতে পারি কৃষক নিবে কীভাবে? আচ্ছা, আপনার তো যেহেতু নরসিংদী থেকে আসছেন, আপনাদের নরসিংদীর যে ব্র্যান্ড কি বলে, লটকন নিয়ে আপনাদের কি গবেষণা চলতেছে? না, লটকল তো আপনার এটা আমাদের বাপ দাদা 14 পিঁড়ির আমল থেকে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে আরও আমার বয়সে প্রায় 55-56 বছর। তো আমি দেখে আসছি যে আমাদের লটকল যে সময় 60 টাকা 50 টাকা কেজি বিক্রি হয়েছে, আর এখন লটকল বিক্রি হইতেছে 150 টাকা 200 টাকা কেজি পর্যন্ত। হ্যাঁ, 200 টাকা পর্যন্ত কেজি বিক্রি হইতেছে, তাহলে কি দামটা কমে গেছে? আরও দাম দিন দিন বাড়তেছে। তাইলে এই লটকল একটা এরকম লাভজনক গৃহস্থী, এটা রামবুটান, এটা এক খাবার মধ্যে কতটি রামবুটান, এরকম একটা লাভজনক গৃহস্থী, এটা যদি আমরা লাগান কোনো অন্য ফসল খাতের মতো যত্ন দেওয়া লাগে না, সহজেই হয়ে যায়। যেমন সার খোল ইত্যাদি কিছু লাগে না, প্রাকৃতিক খাবার, একটু জৈব খাবার দিয়ে দিলেন, গোবর টোবর, হ্যাঁ, বাস মাইটা খোঁচায় 3 মাস পর পরে একটু নিম খোল দিতে পারেন, বুঝেন না, হাড়ের শিংকুচি না, হাড়ের গুঁড়াটা দিতে পারেন, হ্যাঁ, পুষ্টির জন্য। গাছ দেখেন খারি উঠছে, ফল আসা শুরু হয়ে গেছে। সহজ পদ্ধতিতে এটা উৎপাদন করা যায়, অন্য রাসায়নিক খাদ্য এটা কিছুই গ্রহণ করে না। তো এই সহজ পরিবেশে এর লটকল এবং রামবুটান আপনি উৎপাদন করতে পারবেন। রামবুটানগুলা পাকতে আরো কতদিন লাগবে? এটা মেচুড হয় না এখনো, যদি পুরো মেচুড হলে কড়া লাল হবে, বুঝছেন না, কড়া লাল হবে, আরও অন্তত 1 মাস লাগবে। আরো 1 মাস লাগবে। একটা রামবুটান পাকতে সব মিলে কত মাস লাগে? একটা রামবুটান পাকলে কমপক্ষে আপনার সর্বনিম্ন, যেমন আমাদের ফেব্রুয়ারিতে আসছে, এখন জুলাই, প্রায় 4 মাস ওভার, অনেক দীর্ঘমেয়াদী 5 ফল। মাস পর্যন্ত থাকে। হ্যাঁ, না, যত ফল আছে এর মধ্যে বেশি সময় অবস্থান করে রামবুটান। আমরা এখন একটা পরিপক্ক রামবুটান ট্রাই করব। বিসমিল্লাহ। এটা পুরো মেসুরিছে না, কিন্তু মেসুরিলে এটা আমরা গ্রাম ভাষাকে হিংরাবাতি, হ্যাঁ, আরও মনে করেন কমপক্ষে 1 মাস পরে যায় এটা ফুল মেসুরি হবে। হ্যাঁ, তো এইভাবে রামবুটানটা এইভাবে চলবেন, এই যে লেসুর মতো ভিতরে এটা বাকল, হ্যাঁ, এতে বের করে নিতে হবে। ভিতরে শ্বাসটা দেখছেন লেসুর মতো নেই, তাই না? আর ছোট্ট করে একটা বীজ হবে, এটা ফালাইয়া আমরা পুরোটা খেয়ে ফেলবেন। এখন খাইবেন, তাও দেন কত মিষ্টি। দর্শক, পল্লী নার্সারির রামবুটান খাচ্ছি। গাছ থেকে রামবুটান পেরে এর আগে কখনো খাই নাই, বাজার থেকে কিনে খাওয়া হয়েছে। বিসমিল্লাহ। বীজের ছোট একটা বীজ হবে, এই বীজটা ফেলে সব খাওয়া যাবে। খুবই মিষ্টি, খুবই। লিচুর চাইতেও চমৎকার রামবুটান। পুরা মিষ্টি আসছে না, কিন্তু এই অক্ষণ মাত্র বাংলাম, ফলও মেচুড হয়েছে না। এক করে কমপক্ষে 2 দিন 3 দিন পরে খাইলেও এক করে হেভি মিষ্টি হবে, ফাটাফাটি লেভেলের। তবুও অনেক কিন্তু ভালো মিষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখন ফয়সাল নার্সারি কর্ণধার মিস্টার ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো। ওনার কাছে জানতে যাবো এবারে বৃক্ষ মেলা নিয়ে ওনার কি প্ল্যান, এবং আমাদেরকে ক্রেতাদেরকে ওনারা কি কি সার্ভিস দিবেন, সবকিছু নিয়ে ফয়সাল ভাই একটু বলবেন। প্লিজ আমাদেরকে একটু কিছু শেয়ার করুন। জাতীয় বৃক্ষমেলা আসলে একটা, আমরা শুধু বৃক্ষমেলা এমন না, আমাদের প্রাণের মেলা হিসেবে ধরি, আর যত বৃক্ষপ্রেমীরা আছে তাদের একটা মিলন মেলাও। প্রতিদিন সব যারা বৃক্ষপ্রেমী আছে তারা সবাই আমাদের স্টলগুলি ভিজিট করে, সবাই হাই হ্যালো করে, দেখা সাক্ষাৎ হয় বছরে এই সময়টাই আসলে। আর এই সময়টা আসলে গাছ লাগানোর সময়, সব দিক দিয়ে একটা আনন্দঘন পরিবেশ আমাদের বৃক্ষপ্রেমীদের জন্য। আমাদের ফয়সাল নার্সারি গত বছর আমরা প্রায়
প্রায় 3 লাখের মতো গাছ সেল করেছিলাম। তো এবছর আমাদের তার থেকে 3 গুণ টার্গেট বেশি, অলমোস্ট আমাদের টার্গেট 10 লাখ গাছ চারা আমরা সেল করব। তো এবছর আলহামদুলিল্লাহ স্টার্টিং খুব ভালো হয়েছে, যদি আজকে খুব বৈরী আবহাওয়া ছিল, আগামীতে যদি ভালো আবহাওয়া থাকে আশা করি এর থেকে আরও ভালো সেল হবে এবং সঠিক যাতে চারাটা পৌঁছে দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো ভালো ভালো জাতগুলো সংগ্রহ করে আমরা সঠিক জাতের চারাটি কাস্টমারদের পৌঁছে দিই। অনেকেই প্রচুর কাস্টমার ভিডিওতে কমেন্ট করছে যে তারা কি কুরিয়ারের মাধ্যমে চারা কিনতে পারবে কিনা, বা কুরিয়ারের মাধ্যমে চারা পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা? অনলাইনে তো কিনতে হলে আসলে ফোনের মাধ্যমে, ওভার দ্য ফোন কেনাটা অসম্ভব ব্যাপার স্যাপার। তো আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যেটার প্রায় 2 লাখ প্লাস ফলোয়ার আছে, সেখানে আপনারা অনলাইনে আমাদের অর্ডার করতে পারবেন। ঢাকার বাইরে থেকে যারা দেখছেন ভিডিও, ঢাকার ভিতরে আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ। আমরা ঢাকা সিটির ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি দিই, ঢাকা সিটির বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে পাঠাবো আবার ভালো থাকলে। আর সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে কিন্তু পেমেন্টটা গাছের দামটা আগে দিতে হয়, তারপর কুরিয়ার চার্জটা দিতে হয়। এটাতে সর্বনিম্ন কত পারচেজ করতে হবে এরকম? আপনি 200 টাকার গাছ নিলে আমরা কুরিয়ার করে দেবো, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ওটা just আর এবারে বৃক্ষমেলা আপনাদের কোনো নতুন কোনো ফলের গাছ নিয়ে আসছেন, বা নতুনত্ব কি আছে এবার? নতুন ফলের গাছটাই বেশি, ফুলের গাছের তুলনায় এবার ফলের গাছে বেশি। নতুন নতুন কিছু ভেরিয়েশন, আপেল আছে, কিছু গোলাপ জামের কিছু চারা আছে, কিছু অ্যাভোকাডো, কিছু নতুন আছে। পার্সিমনটা খুব পপুলার হচ্ছে, তারপরে সামনে হোয়াইট সাপোর্টেরও খুব ভালো পপুলার হবে, যে অ্যাভিউগুলো আছে, এরকম বিভিন্ন নতুন আমের কিছু ভেরিয়েশন আছে। সব কিছু মিলে নতুন অনেক কিছু থাকবে, সাথে সাথে পুরোনো চারা যেগুলো গত বছর নতুন ছিল, অনেক দাম বেশি ছিল, সেগুলো কিছু দাম এই বছর একটু রিডিউস হয়ে আসবে। এই থ্যাংক ইউ সো মাচ। এই সেকশনটা হচ্ছে ইনডোর প্ল্যান্টসের, আর এখানে আমরা অর্কিডের কিছু সুন্দর গাছ দেখতে পাচ্ছি। অর্কিডের এই গাছগুলো কত করে? এগুলো হচ্ছে 1500। এখানে থাই জাতের কিছু অর্কিড আছে, এগুলো হচ্ছে 300 টাকা করে। আর এগুলা, এগুলোর নাম কি? অ্যাগনোনিমা। এগুলা 1500 টাকা করে। তাদের এখানে সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস আছে। এইখানে এই অর্কিডগুলো হচ্ছে 1500 টাকা। আর একটা সুন্দর কালারের একটা অর্কিড দেখতে পাচ্ছি, এটা 1500 টাকা। অ্যান্থুরিয়াম আছে 1500। এটা কি প্ল্যান্ট ভাই? অ্যালকেশিয়া। অ্যালকেশিয়া কত করে? 800 টাকা। এগুলোর যত্ন কিভাবে নিতে হয়, মানে পানি কি রেগুলার দিতে হয়? এগুলো আপনার 2 দিন 3 দিন পরে স্প্রে করে পানি এগুলোতে মানে সবসময় স্প্রে করে পানি দিলে হবে, এবং এটা ইনডোরে থাকে ভালো, বাইরে নিলে এগুলো মারা যাবে। এখানে এয়ার প্ল্যান্টস আছে। এয়ার প্ল্যান্টস এগুলো কত করে? এগুলো হচ্ছে 700 টাকা করে। আর এগুলো 1000। এগুলোও পরিচর্যা করতে হয় শুধুমাত্র পানি স্প্রে করে। ছোট সাইজের কিছু অ্যান্থুরিয়াম আছে, এগুলা 700 টাকা করে। ফুল সহ খুবই সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট দেখলাম, এটার দাম হচ্ছে 500 টাকা। আরেকটা সুন্দর ইনডোর প্ল্যান্টস আছে হাইডেনজিয়া, এটার দাম 4000 টাকা। তবে এখানকার যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে, কিছু কিছু প্ল্যান্টসের নাম আমার হয়তো বা ভুল হতে পারে, কারণ আমি অতটা ইনডোর প্ল্যান্টসের সাথে পরিচিত না। ভাই এটাকে কি বলে? বার্কিন। এই ইনডোর প্ল্যান্টসের নাম হচ্ছে বার্কিন। এটার প্রাইস? বড় হচ্ছে 500, বড় 800, ছোট 500। বড়টা 800 আর ছোটটা 500। এখানে আমরা বার্কিন ইনডোর প্ল্যান্টস দেখতে পাচ্ছি, বড়টা 800, ছোটটা 500। এখানে আরেকটা সুন্দর ইনডোর প্ল্যান্টস দেখলাম, এটা ইংলিশ আইভি লতা, এগুলা 1000 টাকা করে। এই ইনডোর প্ল্যান্টসটা এগুলো হচ্ছে 300 টাকা করে। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য বৃক্ষমেলা উন্মুক্ত থাকবে। বৃক্ষমেলায় প্রবেশ ফি কত? বৃক্ষমেলায় প্রবেশ করতে কোনো ধরনের ফি লাগবে না। সকল বয়সী মানুষ মেলা চলাকালীন যে কোনো সময় ভিজিট করে আসতে পারবেন। বৃক্ষমেলায় কিভাবে আসব? খুব সহজে মেট্রোতে করে বৃক্ষমেলায় চলে আসতে পারবেন। এই জন্য আপনাকে নামতে হবে রাজধানীর বিজয় সরণি মেট্রো স্টেশনে। বিজয় সরণি মেট্রো স্টেশনে নামার পর চাইলে পায়ে হেঁটেও বৃক্ষমেলায় যেতে পারবেন, আবার 20 থেকে 30 টাকা ভাড়া দিয়েও বৃক্ষমেলায় চলে আসতে পারবেন। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ 10 মিনিট লাগবে সোজা উত্তর দিকে। এরপর এই মোড়ে এসে বাম দিকে টার্ন নিয়ে একটু সামনে এগোলেই বৃক্ষমেলার মাঠ। এবার জেনে নেওয়া যাক জাতীয় বৃক্ষমেলা 2026-এর লোকেশন। জাতীয় বৃক্ষমেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। বৃক্ষমেলায় নামাজের ব্যবস্থা করা আছে, এই পাশে অজুখানা আছে, পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে।
বৃক্ষমেলায় পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। এখানে এক সিরিয়ালে অনেকগুলো টয়লেট, উজু করার ব্যবস্থা করা হয়েছে এখানে। দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আর কি ধরনের প্ল্যান্টস দেখতে চান, কোন নার্সারি দেখতে চান, অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।